এই যে 14 নম্বর সাবটা করাবো। হ্যাঁ, বলছি মিস্টার সুরজ সোরেন, ঠিক আছে 14ই তো বললি তোরা, হ্যাঁ 14। সুরজ সোরেন সাবমিট দ্য ফলোইং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ হিজ বিজনেস ফর দ্য ইয়ার 31st March 2025। তো দেখতে পাচ্ছিস সিম্পল অঙ্ক, কোনো কিছু নেই অঙ্কটার মধ্যে, আগে বেসিক জিনিসগুলো দেখিয়ে দিয়েছি। তো দেখ, প্রথমে দেখ পিএল এর ডেবিটে দেখতে ইন্টারেস্ট অন ক্যাপিটাল লেখা আছে। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পিএল এর ডেবিটে লেখা উচিত, যেহেতু সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পিএল এর ডেবিটে লেখা উচিত নয়। তো লিখে ভুল করা হয়েছে। তো এই লেখার ফলে আমার প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটালের জন্য অ্যাড করতে হবে। এলআইসি প্রিমিয়াম এটা পার্সোনাল খরচা, পিএল আর ডেবিটে লিখেছি, লেখা উচিত ছিল না। লেখার ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে। প্রভিশন ফর ব্যাড ডেট, ঠিক আছে, এটা তো আগের ক্লাসেই বলেছি। ব্যাড ডেট ঠিক আছে মানা যায়, কিন্তু প্রভিশন ফর ব্যাড ডেট লেখা উচিত নয়। তো লেখার ফলে প্রফিট কমে গেছে, বাড়াতে হবে। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স সেম জিনিস, পার্সোনাল খরচা, পিএল এ ডেবিটে লিখেছে, লেখা উচিত ছিল না। লেখার ফলে প্রফিট কমে গেছে, বাড়াতে হবে। এই চারটে আইটেম তোকে যোগ করতে, ঠিক আছে। আচ্ছা, প্রথম অ্যাডজাস্টমেন্টটা পরে কি বলেছে, বলছে স্যালারি ইনক্লুড 9,000 পেড টু মিস্টার সোরেন। তার মানে এখানে কি প্রপ্রাইটারের স্যালারি আছে। তা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস থেকে ব্যবসার মালিক প্রফিট পায়, স্যালারি পেতে পারে, অথচ পিএল এ ডেবিটে স্যালারি দেখিয়ে দিয়েছে। তো দেখানোর ফলে প্রফিট কমে গেছে, বাড়াতে হবে, অর্থাৎ কত টাকা স্যালারি বাড়বে, 9,000 টাকা স্যালারি যোগ করবো। ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস, প্রিভিয়াস ক্লাসগুলোতে বারবার ডিসকাশন করেছি, পিএল এর ডেবিটে যে ডেপ্রিসিয়েশন থাকবে সেটাকে তুমি যোগ করে দেবে, আর অ্যাডজাস্টমেন্টে যে ডেপ্রিসিয়েশন থাকবে অর্থাৎ আইটি রুলস এটাকে লেস করে দিতে হবে। নেক্সট, legal charges include 3,000 paid as penalty for infringement of custom law. কাস্টম ল ব্রেক করেছি বলে আমাকে 3,000 টাকা পেনাল্টি দিতে হচ্ছে, ঠিক আছে। তো লিগাল চার্জেস তো অ্যালাউড খরচা, কিন্তু লিগাল চার্জেস পেনাল্টি আছে, পেনাল্টি 3,000 টাকা। পেনাল্টি বাবদ যদি তুমি কোনো খরচা করো, এটাকে ইনকাম ট্যাক্স অ্যালাউ করে না, ঠিক আছে, অর্থাৎ এটা ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। এটা পিএল ক্যাপিটাল লেখার ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, 3,000 টাকা অ্যাড করবো। আচ্ছা, এত অব্দি আগে করে ফেলি, যত অব্দি বললাম না ততটাই করে ফেলি, তারপর প্রথমে স্টার্ট করি, নেট প্রফিট থেকে স্টার্ট করি। নেট প্রফিট 75,000 টাকা, অঙ্কের নাম্বার 14। নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত, 75,000 টাকা। কত টাকা লিখলাম, 75,000 টাকা। এবার যোগ করবো, যোগ দিয়ে লিখবো কি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। প্রথমে লিখবো ইন্টারেস্ট অন ক্যাপিটাল 3,000, তারপর কি বললাম এখানে, ডেপ্রিসিয়েশন 33,000, তারপর এলআইসি প্রিমিয়াম 7,500, এলআইসি প্রিমিয়াম 7,500 টাকা। তারপর বলছে প্রভিশন ফর ব্যাড ডেট 1,500 টাকা। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 15,000 টাকা। ঠিক আছে, তো এইগুলো হলো, বললাম। এবার নিচে কি বলেছিল, ওই প্রপ্রাইটার স্যালারি 9,000 টাকা লিখবো, কি প্রপ্রাইটার স্যালারি 9,000 টাকা, প্রপ্রাইটার স্যালারি লিখবো 9,000।
তারপর কি বলেছে, পেনাল্টি, পেনাল্টি হবে 3,000 টাকা, পেনাল্টি লিখবো 3,000 টাকা, পেনাল্টি লিখবো 3,000 টাকা, পেনাল্টি লিখবো হচ্ছে তোমার 3,000 টাকা। আচ্ছা, এত অব্দি হলো। এবার দেখ, এ সব বুঝতে পারছিস তো সব কটা যেগুলো যোগ করলাম, নাকি এমনি হ্যাঁ হ্যাঁ বলছিস না বুঝে? বুঝতে পারছিস, আচ্ছা বাহ। তাহলে এবার আমি তোকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করি, তাহলে তো বলতে পারবি। এবার আমাকে বল, এই আইটেমটা কি করতে হবে, বল দেখি কে বলতে পারবি এই আইটেমটা কি করতে হবে, এই যে এটা কি করতে হবে বল, বল দেখি এই পয়েন্টটা কি করতে হবে। টু পেমেন্ট টু আইআইটি কে পেমেন্ট করছে, আইআইটি নাম তো শুনেছিস, আইআইটি প্রথম তো শুনলি না, আইআইটি আগেও শুনেছিস, আইআইটি কে পেমেন্ট করেছিস। এবার কোন আইআইটি, খড়গপুর না আইআইটি দিল্লি, দিল্লি আইআইটি কে পেমেন্ট করেছি কেন, সাইন্টিফিক রিসার্চের জন্য। বল, তো বলতে পারবি এটা কি করা উচিত, বল দেখি, বল স্নিগ্ধা বল দেখি কি করবো এটা। এবার দেখ, এটা তোকে এই সাইন্টিফিক রিসার্চ থেকে দিয়েছে, আমরা সাইন্টিফিক রিসার্চ করেছিলাম না, আমরা কন্ট্রিবিউশন করতে পারি, মানে ঘরেও কন্ট্রিবিউশন করতে পারি, বাইরেও কন্ট্রিবিউশন করতে পারি। সবার প্রথম বল দেখি এটা কোথায় কন্ট্রিবিউট করি, ঘরে করেছি না বাইরে করেছি? বাইরে, বাইরে কন্ট্রিবিউট করলে কত পার্সেন্ট ছাড় পাওয়া যায় মনে আছে? 100% ছাড় পাওয়া যায়, ছাড় পাওয়া যায়। তো দেখ, এই যে মিস্টার সোরেন আইআইটি দিল্লিতে কন্ট্রিবিউট করেছে, ঠিক আছে, তো আইআইটি দিল্লিতে কন্ট্রিবিউট করলে পুরো 100% ছাড় পাওয়া যায়, সেটা পিএল এ ডিবিটে লিখেছে। তো কোনো ভুল আছে, লিখতে পারে কি লিখতে পারে না, পিএল এ ডিবিটে লেখা যেতে পারে কি যেতে পারে না। আজকে আমি একটা ব্যবসা করছি, আজকে আমি একটা ব্যবসা করছি, আমি আইআইটি দিল্লিকে আমি টাকা দিলাম, বলতে তুমি রিসার্চ করো, ঠিক আছে, তা আমি যদি সত্যি ছাড় পাই তাহলে পিএল ডেবিটে ছাড় পাচ্ছি, পিএল এর ডেবিটে কি কোডগুলো অ্যালায়েবল খরচা, তো এটা তো অ্যালায়েবল খরচার মধ্যে পড়ে, ঠিক আছে, তো এটা ঠিক আছে, এখানে কোনো ভুল নেই, এখানে কোনো ভুল নেই, মানে আমি পিএল অ্যাকাউন্টের ডেবিট থেকে লিখেছি, তো ইনকাম ট্যাক্স অফিসার বলে ঠিক আছে, কারণ তুমি অ্যালায়েবল খরচা তুমি লিখতেই পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তা এখানে আমি হাত দেওয়ার দরকার নেই, অনেকে কি করতে পারে এইটাকে যোগ করে, যোগ করে পরে এটাকে বিয়োগ করে, তাহলে লাইন লাইন মানে তো একই হলো, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার, হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এবার লেসে ঢুকবো, লেস, ইন্টারন্যাশনাল ফিক্সড ডিপোজিট, এটা তো আদার্স সোর্স ইনকাম, নেওয়া উচিত নয়, নেওয়ার ফলে ইনকাম বেড়ে গেছে, প্রফিট বেড়ে গেছে, প্রফিট কমাতে হবে, মাইনাস করো। ব্যাড ডেট রিকভার ডিস অ্যালাউড বলেছে, দেখ ভালো করে শোন, ডিস অ্যালাউড আর্লিয়ার ইয়ার, মানে ব্যাড ডেট রিকভার মানে কি, আগে কোনো বছর ব্যাড ডেট হয়েছিল, ঠিক আছে, সেই টাকাটা এবছর রিকভার হয়েছে, তো যে বছর ব্যাড ডেট হয়েছিল সে বছর কিন্তু ডিসঅ্যালাউ হয়েছিল, সে বছর ইনকাম ট্যাক্স অফিসার আমাকে পিএল ডেবিটে ব্যাড ডেট লিখতে বাধা দিয়েছিল, তো সে বছর যখন বাধা দিয়েছিল সে বছর আমাকে খরচ দেখাতে দেয়নি, তাহলে এবছর ওই টাকাটা যখন রিকভার হবে আমি কেন ইনকাম দেখাবো, হবে না। এই লাইনের মানে বুঝতে হবে, ইন ডেপথ কনসেপ্ট, ডেপথ ক্লিয়ার না হলে কিন্তু সমস্যা আছে। আমি আগেও বলেছি আবার বলছি, ব্যাড ডেট রিকভার কাকে বলে, আগে আমি কাউকে ব্যাড ডেট বলে ঘোষণা করে দিয়েছিলাম, সেই পার্টির থেকে যদি টাকা পায় রিকভার করি তাকে বলে ব্যাড ডেট রিকভার, এই হচ্ছে ব্যাড ডেট রিকভারের ফাংশন। কিন্তু ধর এটা তো আমাদের প্রিভিয়াস ইয়ার কত 24-25, প্রিভিয়াস ইয়ার 24-25, তো ধর আমি খেয়াল লিখে লিখে বলছি, ধর 21-22-এ কোনো একটা পার্টিকে আমি ব্যাড ডেট ডিক্লেয়ার করে দিয়েছি, ব্যাড ডেট ডিক্লেয়ার করে দিয়েছি, ঠিক আছে, ওই পার্টি 24-25-এ ওই পার্টি থেকে আমি টাকাটা রিকভার করছি। এবার প্রশ্ন হলো, এই 24-25-এ ব্যাড ডেট রিকভারটা ইনকাম তখনই ইনকাম হবে যদি 21-22-এ ব্যাড ডেটটা যেই বছরের ব্যাড ডেট সেই বছর আমাকে অ্যালাউ করে, তাহলে 21-22-এ কি আমাকে ব্যাড ডেট অ্যালাউ করেছিল নাকি ডিসঅ্যালাউ করেছিল, এখানে লাইনে বলে দিয়েছে ব্যাকেটে, বলছে ডিসঅ্যালাউ আর্লিয়ার ইয়ার, অর্থাৎ ওই বছর ব্যাড ডেট আমাকে পিএল এর ডেবিটে দেখাতে দেয়নি, ওই বছর ব্যাড ডেট আমাকে পিএল এর ডেবিটে দেখাতে দেয়নি, তাহলে ওই বছর যেহেতু ব্যাড ডেট দেখাতে দেয়নি সেই টাকায় যখন রিকভার করছি ওটা কেন ইনকাম হয়, তাই তো, এটাকে ইনকাম হিসেবে দেখানো যায় না, এটা কিন্তু গুলিয়ে ফেলে স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে এই পয়েন্টটা, পার্টিকুলার বারবার বলছি এই পয়েন্টে গুলিয়ে ফেলে স্টুডেন্টরা, ঠিক আছে, কখনো কখনো ব্যাকেটে ডিসঅ্যালাউড বলে কখনো কখনো অ্যালাউড বলবে,
এটা মাথায় রাখতে হবে, বারবার মাথায় রাখতে হবে। যত তোমার বুঝতে অসুবিধা হবে জিজ্ঞাসা করবি, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো মাথায় রাখবে। তো ব্যাড ডেট রিকভার এটা কি? এটা অ্যাকাউন্টে ইনকাম দেখিয়েছে, এবার যদি ইনকাম নয়, কেন ইনকাম? আমাকে তো আগের দিনে রিজার্ভ করেছিল, তাই ইনকাম নয়। তো ইনকাম দেখানোর মানে প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিট কমাচ্ছে, এটা মাইনাস করবো। এই দুটোকে আগে মাইনাস করো। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট এখানে লিখবো। আচ্ছা, তোরা ক্যালকুলেটর নিশ্চয়ই সবার পড়া হয়ে গেছে, ক্যালকুলেট করে কত হয়েছে বল দেখি কেউ, বল। করেছিস তো ক্যালকুলেট? কি হলো? মানে এখানে যোগ করে, তাই তো? এবার 75 আর 72, 70 আর 70, 140, 147, 1,47,000। লেস করবো কি ডিসঅ্যালাউ ইনকাম, লেস করবো কি ডিসঅ্যালাউ ইনকাম। কি কি আছে bro? একটা ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিট আর একটা ব্যাড ডেট রিকভার, এটা লিখি। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট আর হচ্ছে ব্যাড ডেট রিকভার। কত কত আছে? 4,500। আর এটা কত কত টাকা? 75,000, 4,500 আর 75,000, ৭৯,৫০০ টাকা। 1,47,000 থেকে ৭৯,৫০০ বাদ করবো, কত হচ্ছে? ৬৭,৫০০। ঠিক আছে, এই ক্লোজিং স্টক কভার লিখে দিই এখানে বেকার। আচ্ছা, এবার দেখ কি কি হয়ে গেল। এ নম্বর পয়েন্ট হয়ে গেছে, এটা সি হয়ে গেছে, এই দেখ এই পয়েন্টটা সবই হয়ে গেল, এক এক করে পড়ে। এই ডেপ্রিসিয়েশনটা কি বলেছিলাম আগে, বললাম লেস করতে হবে। ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইডি রুলস 37,500 মাইনাস দিলে অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইডি রুলস কত টাকা? 37,500, 30,000 হয়ে গেল। এবার দেখ আর কি ছিল, দেখ 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 আর কি আছে। এই যে এবার একটা করে করবো, বি হয়ে গেল, সি হয়ে গেল, তিনটা করি অ্যাডজাস্টমেন্ট। সেলস ইনক্লুড 30,000 বিং দ্য ভ্যালু অফ গুডস রিটার্ন বাই দ্য প্রোপ্রাইটার, কস্ট অফ গুডস 27,000। মানে ব্যবসার মালিক ব্যবসা থেকে গুডস তুলে নিয়েছে, যেই গুডসটা তুলে তার কস্ট প্রাইস ছিল 27,000 টাকা, 27,000 টাকার গুডস ও 30,000 টাকা দিয়ে নিয়েছে। তাই বেশি দাম নিয়ে নিয়েছে না কম দাম নিয়ে নিয়েছে? বেশি দাম নিয়ে নিয়েছে। অর্থাৎ সেল যত টাকা দেখানো উচিত খুব বেশি দেখিয়েছে। সেল বেশি দেখিয়েছে মানে ইনকাম বেড়ে গেছে, আর ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিটকে কমাতে হবে। তাহলে লিখলিস, লিখলিস, লিখলিস অ্যাডজাস্টমেন্ট ফর গুডস উইথড্রল বাই দ্য প্রোপ্রাইটার। অ্যাডজাস্টমেন্ট ফর গুডস উইথড্রল বাই দ্য প্রোপ্রাইটার কত টাকা? 3,000 টাকা। ওই যেটা বললাম 30 মাইনাস 27, 3,000 টাকা। 30 থেকে 3 বাদ দিলে কত হবে? 27,000। আর একটাই পয়েন্ট, লাস্ট পয়েন্ট, অঙ্ক শেষ করবো। হ্যাঁ, অঙ্কটা শেষ করে দেবো। ক্লোজিং স্টক ওভার ভ্যালুড বাই 7,500। ক্লোজিং স্টক তোর যত টাকা দেখানো উচিত ছিল, তুই 7,500 টাকা এক্সট্রা দেখিয়ে দিয়েছিস। তাহলে স্টক বেশি দেখিয়েছিস মানে ক্লোজিং স্টক এক্সট্রা দেখিয়েছিস মানে ইনকাম বেড়ে গেছে। আর ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, প্রফিট কমাতে হবে, মাইনাস করবো। ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক 7,500।
19,500 টাকা হয়ে গেল। কিন্তু ইনকাম ফ্রম বিজনেস, ঠিক আছে, এই গেল এটা করলাম কোন সাল, এটা করলাম 2021 কমার্স। আচ্ছা আমাকে একটু বলবি কেউ 2021 জেনারেলের অঙ্কটা দেখতে কত নম্বর অঙ্কটা আছে? এটাও বিজনেসের এর পরেরটাই। আমি আগের দিন বাড়িতে অনেকগুলো অঙ্ক উপভোগ করতে পারছিলাম, 2011 সাল থেকে শুরু করে 18 অব্দি করেছিস না এই বাড়িতে একটাও? ও আচ্ছা, পরীক্ষা শেষ হয়ে গেলে যে দেখ এবার এই অঙ্কটা করো, 15 নম্বর অঙ্কটা। দেখ কি বলছে, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ইনকাম ফ্রম বিজনেস অফ সি দাশগুপ্ত ফর দ্য অ্যাসপেক্ট ইয়ার 25-26 ফলোইং, সরি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2025 হবে, এটা 25 লিখে দিলাম। দেখ টু স্যালারি, আগে আমি দেখে নিই এখানে পিএল এর ডেবিটে এমন কোন আইটেম লেখা উচিত ছিল না অথচ লিখে দিয়েছে, আর লিখে দিয়েছে মানে প্রফিট কমে গেলে প্রফিট বাড়াতে হবে। দেখি কোন আইটেম, এমন কোন আইটেম, যেমন দেখ তোদের চোখে পড়লে বলতে পারিস, বাট আমার চোখে পড়ে গেল এই যে, এই দেখ এই আইটেমটা মেডিকেল এক্সপেন্স অফ প্রোপ্রাইটার, মানে মালিকের মেডিকেল খরচ, এটা তো পার্সোনাল খরচা। তো পিএল এর ডেবিটে লিখেছি মানে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অ্যাড করবো এটা। ডেপ্রিশন তো শিখিয়েছিলাম, প্রথমে অ্যাড করবো, লাস্টে অ্যাডজাস্টমেন্টটা লেস করে দেবো। জেনারেলি না, পিএল এ লিখতেই নেই, জেনারেলি তো কখনো পিএল এ লিখে, জেনারেলি আর পিএল লিখতে নেই। লেখার ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অ্যাড করব। অ্যাডজাস্টমেন্ট করি কি বলেছে, এই যে যত টাকা স্যালারি দিয়েছে না পিএল এ ডেবিটে, তার মধ্যে 7,000 টাকা স্যালারি আছে মালিকের ছেলের স্যালারি। আচ্ছা, মালিকের ছেলে কি করছে? ও বিজনেসে কখনো অ্যাটেন্ডই করেনি, মালিকের ছেলে বিজনেস অ্যাটেন্ডই করেনি অথচ তাকে স্যালারি দেওয়া হয়েছে। তাহলে এটা দেওয়ার ফলে কোম্পানির প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অর্থাৎ এই আইটেমে যোগ করব শ্রী দাশগুপ্ত সান স্যালারি বলে ইন্স্যুরেন্স। এখানে পিএল এ ডেবিটে ইন্স্যুরেন্স যত টাকা আছে তার 30% ফায়ার ইন্স্যুরেন্স, ঠিক আছে, যেটা বিজনেস রিলেটেড খরচা, আর বাকি 70% লাইফ ইন্স্যুরেন্স। অর্থাৎ এই যে এখানে ইন্স্যুরেন্স দিতে 10,000 টাকা, 10,000 টাকার মধ্যে অ্যাড করতে হবে 7,000 টাকা এলআইসি। নেক্সট কি আছে বলে দিলাম তো, দেখ সব বলে দিচ্ছি পয়েন্টগুলো। 32,000 টাকা ওয়াজ পেড ইন ক্যাশ টু আ সাপ্লায়ার, মানে সাপ্লায়ারকে 32,000 টাকা ক্যাশ পে করতে হবে। আমরা আগে দুবার বলেছি যাদের থেকে ধারে রেখেছি তাদেরকে সাপ্লায়ার, ওকে আমি 32,000 টাকা ক্যাশ পেমেন্ট করি, কেন? ও চেক রিফিউজ করে দিয়েছে। তাহলে আমরা কি শিখেছি, একদিনে যদি কাউকে আমরা 10,000 টাকার বেশি ক্যাশ পেমেন্ট করি তাহলে পুরো টাকাটাই ডিজার্ভ করতে হয়। তাহলে এই 32,000 টাকাটা পুরোপুরি ডিজার্ভ করবো, যোগ করে দেবো। কার, কার, এই যে গাড়িটা ব্যবহার করা হচ্ছে বিজনেস ব্যবহার করা হচ্ছে, পার্সোনাল কাজেও ব্যবহার করা হচ্ছে। টু থার্ড হচ্ছে বিজনেসে, টু থার্ড ইউজ করা হচ্ছে বিজনেসে। এই কার্ড আছে 15,000 টাকা, টু থার্ড বিজনেসে ইউজ করা হচ্ছে, টু থার্ড ইউজ করা হচ্ছে বিজনেস, বাকি ওয়ান থার্ড পার্সোনাল কাজে। তার মানে আমি কার খরচা, কার এক্সপেন্সেস পিএল এর ডেবিটে 15,000 টাকা লিখে দিয়েছি।
15,000 টাকা লেখা উচিত ছিল না। ঠিক আছে? আমার 15,000 উঠান 10,000 টাকা লেখা উচিত ছিল। কিন্তু আমি 15,000 টাকা লিখে দিয়েছি। তাহলে 5,000 টাকা বেশি দেখিয়েছি। 5,000 টাকা খরচা বেশি দেখানোর মানে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে। কি করব? কার এক্সপেন্স 5,000 টাকা যোগ করব। আর এটা তো লাস্টে মাইনাস করে দেবো। দেখ সব বলে দিলাম। সকলের পয়েন্ট বলে দিলাম। কোন পয়েন্ট বাদ দিই। এদিকে লেস করব কি ওই একই কথা, ব্যাড ডেট রিকভার ডিসঅ্যালাউড বলেছে। তার মানে এটাকে লেস করব আগের অঙ্কটার মতো। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, এটা বিজনেস ইনকাম নয়, আদার ইনকাম। লেস করব। উইনিং ফ্রম হর্স রেস, আদার ইনকাম, লেস করব। তোমার আমি সবাইকে বলে দিই। এবার আমরা অঙ্কটা স্টার্ট করি। কার এক্সপেন্সটা আরো একবার বলে দিই চল। কার এক্সপেন্স কত বলেছিল? 15,000 টাকা বলেছিল। এই যে 15,000, একটা গাড়ি কেনা হয়েছে, গাড়িটা কিনে ব্যবসার কাজেও ইউজ করা হচ্ছে। ধর তুই একটা ব্যবসা আরম্ভ করেছিস, তুই না একটা বাইক কিনেছিস, তো বাইকটা দিয়ে তুই ব্যবসার কাজও করিস, আবার এদিক ওদিক ঘুরতেও চলে যাস। ঠিক আছে তো? তাহলে এদিক ওদিক ঘুরতে চলে যাওয়া কি এটা ব্যবসার খরচা নাকি পার্সোনাল খরচা বল দেখি? ব্যাস, তাহলে বুঝে গেলি স্যার। এই 15,000 টাকা টু থার্ড তুই ব্যবসা করছিস, আর ওয়ান থার্ড এদিক ওদিক ঘুরতে বেড়াচ্ছিস। বুঝতে পারলি তো? তাহলে পিএল এর ডেবিটে 15, পিএল এর ডেবিটে কত খরচা লেখা উচিত? বিজনেস খরচা লেখা উচিত, কিন্তু তুই পুরো লিখে দিয়েছিস। তাহলে পার্সোনাল খরচাটা বাদ দাও। এই তো বলছি কিছু তোমার পারবো। আরম্ভ করি, হ্যাঁ। প্রথমে লিখবো নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কত দিয়েছে? 4,53,000। বাইরে হয়ে 4,53,000। এসে যোগ দিয়ে লিখবো কি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। তাহলে এক একটা করে এই কর। এখানে কি হচ্ছে? এই যে ইন্স্যুরেন্স এলআইসি প্রিমিয়াম লিখবো 7,000 টাকা, লিখে এলআইসি প্রিমিয়াম 7,000 টাকা, লিখে এলআইসি প্রিমিয়াম 7,000। তারপর কি বলেছে? মেডিকেল এক্সপেন্স অফ প্রোপ্রাইটার 15,000 টাকা। নেক্সট, এটা হলো এবার কার্ড এক্সপেন্সেস যেটা বললাম কত টাকা করতে বললাম বল কার্ড। বল দেখি স্মিতা, কার্ড এক্সপেন্স কত টাকা লিখতে বললাম? 5,000। বুঝতে পেরেছিস তো? এটা যদি প্রফেশন হতো, প্রফেশনে প্রফেশনাল খরচা আসতো। আর এখানে, এখানে পিএল এর ডেবিট অ্যাকাউন্টেন্ট 15,000 টাকা দেখিয়েছে। এই 15,000 টাকার মধ্যেও 10,000 টাকা দেখানো উচিত, কিন্তু 15 দেখি 5,000 টাকা বেশি দেখিয়েছে। ওই যেটা দেখানো উচিত নয় সেটাই খাতায় নিচ্ছে। ওর 5,000 টাকা দেখানো উচিত ছিল না। দেখানোর ফলে প্রফিট কমে গেল, বাড়াতে হবে 5,000 টাকা। ডেপ্রিশন যোগ করবো 28,000 টাকা। জেনারেলি লাভ যোগ করবো কত? 6,000 টাকা। হয়ে গেল।
এবার এখানে দেখ যোগ কি ছিল, দেখ দেখে নে ভালো করে। এই যে শ্রী দাশগুপ্ত সন স্যালারি, শ্রী দাশগুপ্ত সন স্যালারি 7,000 টাকা। 7,000 টাকা। হুম। তারপর কি ছিল, ওই 32,000 টাকায় অ্যাড করতে বলেছিলাম আগে, লিখবো কি অ্যামাউন্ট পেড ইন ক্যাশ, লাইক অ্যামাউন্ট পেড ইন ক্যাশ। 32,000 টাকা যোগ করে বল দেখি, সৌম, সব করে যোগ করে কত হচ্ছে? বল দেখি কত। হ্যাঁ হ্যাঁ, 1,00,000 টাকা। 4,53,000 আর 1,00,000 যোগ করে হচ্ছে 5,53,000। ঠিক আছে, বুঝে গেছিস অঙ্ক? সোজা তো অঙ্কগুলো, কোনো কঠিন না কিন্তু, দেখ হেবি ইজি অঙ্ক কিন্তু। লেস দিয়ে করবো ডিসঅ্যালাউড ইনকাম। এবার দেখ ডিসঅ্যালাউড ইনকাম কি করেছিলাম এখানে, ব্যাড ডেট রিকভারি 10,000 টাকা, লেখ ব্যাড ডেট রিকভারি 10,000 টাকা। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 41,500 টাকা। উইনিং ফর হর্সলেস 10,500 টাকা। তিনটে যোগ করে বাইরে বাড়া 41,51 আর 10 61। হ্যাঁ একদম ঠিক, 62,000 টাকা বাদ দিয়ে বল দিয়ে কত বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পারলাম না, 491 টিপিস দিল। এর থেকে মাইনাস করবো অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার কি লিখবো, ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস। কত দেখ, আইটি রুল অনুযায়ী ডেপ্রিসিয়েশন কত বলেছিল এখানে? হ্যাঁ 31,000 টাকা। 31,000 মাইনাস কর, 4,60,000 হচ্ছে মনে হচ্ছে, দেখ। ঠিক 4,60,000। এটাকে বলা হয় ইনকাম ফ্রম বিজনেস, বাস শেষ। এটাকে বলা হয় ইনকাম ফ্রম বিজনেস। ঠিক আছে, অঙ্ক শেষ করে দেখে নে। এরকম দেখ, আমি একটু আসছি, 5 মিনিট আসছি, 5 মিনিট।
বন্ধ করে দিত। ওর মনে হলো যে আমার নাক ফাটাচ্ছে।
আচ্ছা, এবার 2019 সালের অঙ্কটা বের কর। অনার্স 2019 অনার্স এর অঙ্কটা বের করলে তারপরে অঙ্ক 1 মিনিট ওয়েট কর। এরপরে অঙ্ক তাই তো 16টা। এটা বিজনেসই দিয়ে দেখ। তো 16টা কি বলেছে, দ্য ফলোইং ইজ দ্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অফ শ্রী বিবেক কুমার সাউ ফর দ্য ইয়ার এন্ডেড 31st মার্চ 2025। ঠিক আছে, তো দেখে নে। দেখ, প্রথমে কি বলে, দেখ এই ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড, আগে আগে একটা ক্লাসে বলেছিলাম মনে আছে তো, আমরা বলেছিলাম যে যদি ট্রেড ইউনিয়নকে ডোনেট করি তাহলে ছাড় পাওয়া যায়, কিন্তু এখানে ডোনেট করেছি কাকে, দেখ ন্যাশনাল ডিফেন্স ফান্ডে ডোনেট করেছি। ন্যাশনাল ডিফেন্স ফান্ডে ডোনেট করলে ছাড় পাওয়া যাবে না, মানে এখানে ছাড় পাওয়া যায়। বিজনেসে পিএল অ্যাকাউন্টের ডেবিটে তুই সেই ডোনেশন লিখতে পারবি, ট্রেড ইউনিয়নকে ডোনেট করে লিখতে পারবি, তুই এখানে ট্রেড ইউনিয়নকে ডোনেট করিস, তুই ন্যাশনাল ডিফেন্স ফান্ড ডোনেট করেছিস। ন্যাশনাল ডিফেন্স ফান্ড ডোনেট করলে, ঠিক আছে, ন্যাশনাল ডিফেন্স ফান্ডে ডোনেট করলে এখানে ছাড় পাওয়া যায় না। তো এখানে তুই ভুল করে লিখেছিস, লেখার ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে অ্যাড করতে হবে। প্রভিশন ফর ডাউটফুল ডেট আগেও বলেছি, অ্যাড করতে হবে। ডেপ্রিসিয়েশন অ্যাড করতে হবে, ইনকাম ট্যাক্স পার্সোনাল খরচা বলে অ্যাড করতে হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্সোনাল খরচা বলে অ্যাড করতে হবে। তাহলে কটা অ্যাড দেখতে পারবি বল, 4টে 5টা অ্যাড করতে হবে। এবার দেখ নিচে কি বলেছে, লিগাল খরচা যত টাকা আছে তার মধ্যে 3,000 টাকা পেনাল্টি ছিল, তাহলে পেনাল্টি কি করতে হবে, পেনাল্টিও অ্যাড করতে হবে। পারচেজ যত টাকা পারচেজ ছিল, আমি 15,000 টাকা ক্যাশে পারচেজ করেছি, আমি কি বলেছিলাম একদিনেই 10,000 টাকার বেশি ট্রানজাকশন হয় তাহলে পুরো টাকাটাই ডিসঅ্যালাউড করতে হয়, তাহলে এটাও অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হলো বল, পারচেজ কোন দিকে লেখা আছে, ডেবিট দিকে লেখা আছে, তাহলে এই 15,000 টাকা নিয়েই ঝামেলা, 15,000 টাকা পারচেজ নিয়েই ঝামেলা। তো পিএল এর ডেবিটে তুই 15,000 টাকা লিখেছিস, এটা লেখা উচিত ছিল না, লেখার ফলে প্রফিট কমে গেছে, এখন পাওয়া ব্যাস। এই যে যোগগুলো লিখলাম, এই যোগের আইটেমগুলো আগে করে নি, তারপর আমরা বিয়োগের গুলো পড়বো। সাম নাম্বার 16, প্রথমে লিখবো কি নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কত ছিল, 55,100 টাকা, সেকেন্ড ঘরে লিখলাম। হ্যাঁ, এর সাথে যোগ করবো কি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড 2,500 টাকা, প্রভিশন ফর ডাউটফুল ডেট 6,200 টাকা, ডেপ্রিসিয়েশন 10,500 টাকা, ইনকাম ট্যাক্স 3,900 টাকা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8,000 টাকা, হয়ে গেল। এবার নিচে কি লিখবো, পেনাল্টি, পেনাল্টি লিখবো কত, 3,000 টাকা,
তারপর কি বলেছে, ওই ক্যাশ পারচেস লিখবো 15,000 টাকা। স্ক্রিনটা যোগ করে বলতো কত হচ্ছে। হ্যাঁ বলছি। 49,100 দুটো যোগ করে দে। দুটো 1,04,200। প্রথমে দুটো বলেছিস, মাইনাস দিয়ে লিখবি ডিসঅ্যালাউড ইনকাম, এর থেকে মাইনাস দিয়ে লিখবি ডিসঅ্যালাউড ইনকাম। ঠিক আছে, ডিসঅ্যালাউড ইনকাম। তাহলে ডিসঅ্যালাউড ইনকামের মধ্যে কি আছে দেখ এখানে, এই দেখ দেখাচ্ছে। এই ব্যাড ডেট রিকভারি, যেটা আগের অঙ্কটাই বললাম, বুঝতে পারলি? এটা লেস করতে হবে। ব্যাংক ইন্টারেস্ট, এটাও লেস করবো, কারণ এটা আদার সোর্স ইনকাম বলে লেস করলাম। ডিভিডেন্ড ফ্রম ইউটিআই, এটাও লেস করবো। ইন্টারেস্ট অন এনএসসি, এটাও লেস করবো। প্রফিট অন সেল অফ মেশিন, এটাও লেস করবো। সকলেই লেস হয়ে গেল। বুঝতে পারলি ব্যাপারটা? কোনো ডাউট নেই। মাইনাস করতে দেয় একটা করে, হ্যাঁ। ব্যাড ডেট রিকভারি কত টাকা? 2,000 টাকা। ব্যাংক ইন্টারেস্ট 8,500 টাকা। তারপর ডিভিডেন্ড ফ্রম ইউটিআই 3,500 টাকা। ইন্টারেস্ট অন এনএসসি 1,050 টাকা। আর প্রফিট অন সেল অফ মেশিনারি 4,000 টাকা। দুই আর 8 10, 10 আর 3 13, 13 আর 1 14, 14 আর 4 19,050 টাকা, তাই তো? মাইনাস কর। 85,100। এর থেকে মাইনাস কর ডিসঅ্যালাউড ইনকাম। সরি, ডিসঅ্যালাউড ইনকাম থেকে করলাম, দাঁড়া এক মিনিট, সরি, অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। থেকে মাইনাস করবো কি অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। তো দেখ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার কত আছে, একটাই আছে, ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস 12,000 টাকা। তিয়াত্তর হাজার 150। এবার কি বলেছে, একটাই আইটেম ছিল লাস্টে, এই যে এই এ নম্বর পয়েন্ট বলে শেষ। ওপেনিং এন্ড ক্লোজিং স্টক ওয়ার ভ্যালু 10% বিলো কস্ট। প্রথমে ওপেনিং স্টক ভাবি। ওপেনিং স্টক যত টাকা দেখানো উচিত ছিল, তুই 10% কম দেখেই। ওপেনিং স্টক তো ডেবিট দিকে থাকে, তাই না, খরচার দিকে। খরচ তুই 10 টাকা কম দেখিয়েছিস। খরচ কম দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিট কমাতে হবে। ঠিক আছে, আবার বলছি, ওপেনিং স্টক ডেবিট দিকে থাকে। ওপেনিং স্টক মানে খরচের দিক, ঠিক আছে। তো খরচ যত টাকা দেখানো উচিত ছিল, তুই 10 টাকা কম দেখিয়েছিস। তা খরচ কম দেখালে কি হয়, যত খরচ কম দেখাবো তত প্রফিট বাড়বে। খরচ কম দেখিয়েছি মানে প্রফিট বেড়ে গেছে, এবং প্রফিট কম হবে। লেস করতে হবে, লেস। লেস দিয়ে লেখ
adjustment for undervaluation of opening stock, adjustment for undervaluation of opening stock কত 10/90 কত ছিল ওপেনিং স্টক দেখে নে ওপেনিং স্টক কত ছিল 90,000 ইন্টু 10/90 মানে 10,000 63,150 করলে যোগ কেন হলো পরে বোঝাচ্ছি একটু আগে লিখে নিই আমরা অ্যাডজাস্টমেন্ট ফর আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক দেখ ক্লোজিং স্টক তো কের দিকে থাকে কোনো সন্দেহ নেই ক্লোজিং স্টক যত টাকা দেখানো উচিত ছিল 10 টাকা কম দেখিয়েছি অর্থাৎ ক্লোজিং স্টক ইনকাম সাইড আছে ইনকাম যত টাকা দেখানো উচিত ইনকাম 10 টাকা কম দেখেছি ইনকাম কম মানে প্রফিট কম এখন প্রফিট বাড়াতে হবে এই জন্য অ্যাড করলাম 1,44,000 ইন্টু 10/90 16,000 90 কে 9 দিয়ে এই কি বলছিস তুই ভুল বলছিস তুই হ্যাঁ 10/90 করলাম না সরি সরি শুধু 90,000 ইন্টু 10/90 করলে 10,000 হয় অ্যান্সার এটাই আছে ৭৯,১৫০ ইনকাম ফ্রম বিজনেস ঠিক আছে 79,150 দেখেন আর কেউ ছিল আইটেম মিস গেছে এখানে কোনো আইটেম আছে আর করার মতো দেখে নিই না সব তো করেই দিয়েছি লাস্ট অঙ্ক বল 2019 জেনারেল এই তো লাস্ট অঙ্ক কি বলেছে দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড আদার ইনফরমেশন ইন রিলেশন টু দ্য বিজনেস অফ মিস্টার দাস গিভেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়েছে 31st March 2025 দেখতে পাচ্ছিস দেখ এখানে কি বলেছে দেখ এই ফার্নিচার কিনেছি ফার্নিচার কিনলে তো আর পিএল এ আসে না এটা ভুল করে লেখা হয়েছে এখানে এটা লেখার ফলে প্রফিট কমে গেছে এখন প্রফিট বাড়াতে হবে তারপর প্রভিশন ফর ব্যাড ডেট আগের অঙ্ক বললাম প্লাস করতে হবে ইনকাম ট্যাক্স পার্সোনাল খরচা প্লাস করতে হবে ডোনেশন কোথায় ডোনেট করেছি কোনো ইনস্টিটিউশন মানে কোনো ট্রেড ইউনিয়নকে ডোনেট করিনি অন্য কোথাও ডোনেট করেছি তাহলে তো ছাড় পাওয়া যাবে না তাহলে এটাকেও ডিসঅ্যালার্ট করতে হবে ডোনেশন টু প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড এটাকেও ডিসঅ্যালার্ট করতে হবে ফাইন এটাকেও ডিসঅ্যালার্ট করতে হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল এটাকেও ডিসঅ্যালার্ট করতে হবে ডেপ্রিসিয়েশন প্রথমে যোগ করবো পরে লেস করবো দেখ কতগুলো আইটেম যোগ পেয়ে গেল যোগের আইটেম অনেকগুলো পেয়ে গেলাম অ্যাডজাস্টমেন্ট দেখ যত টাকা কার এক্সপেন্সেস ছিল তার 1/4 ছিল বিজনেস তাহলে বাকি 3/4 পার্সোনাল তাহলে 3/4 অ্যাড করতে হবে যে কার 4,800 এর উপর 3/4 এটাকে প্লাস করতে হবে নেক্সট ওটা তো পরে হবে আচ্ছা ডোমেস্টিক সার্ভেন্টের ওয়েজেস 350 টাকা করে এই যে 350 ইন্টু 12 মানে 1400 হচ্ছে মনে হচ্ছে দেখে নি সরি 4,200 1400 কেন 4,200 হবে এটা তো দাগটা কেন 17 নম্বর হবে প্রথমে নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট
নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস কত টাকা? ৫৯,০০০ টাকা। বাইরের ঘরে লিখবো 59,000। যোগ দিয়ে লিখবো কি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। কি কি এক একটা করে পয়েন্ট প্রথমে দেখি আমরা। পারচেস অফ ফার্নিচার, পারচেস অফ ফার্নিচার লিখবো কত? ৫,০০০ টাকা। কার এক্সপেন্সেস লিখবো কত? ওই ৪,৮০৩ এর ৪। $৩,৬০০। প্রভিশন ফর ব্যাড ডেট কত? ৩,২০০। ইনকাম ট্যাক্স কত? ৩,৬০০। ডোনেশন, ডোনেশন কত লিখবো? লিখবো ডোনেশন টু অ্যাপ্রুভড ইনস্টিটিউশন ৪,০০০। ডোনেশন টু অ্যাপ্রুভড ইনস্টিটিউশন কত? ৪,০০০ টাকা। তারপর লিখবো ডোনেশন টু প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড ৬,০০০ টাকা। কত? ৬,০০০ টাকা। ডোনেশন টু প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড ৬,০০০ টাকা। ফাইন, ফাইন কত লিখবো? ৫,০০০ টাকা। ইন্টেনশন ক্যাপিটাল কত লিখবো? ৯,০০০ টাকা। ডেপ্রিসিয়েশন কত লিখবো? ৩,০০০ টাকা। আচ্ছা আর কি আছে দেখি। এই তো হয়ে গেল। হ্যাঁ আর একটা ছিল ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট ৪,২০০। যোগ কর। যোগ করে বল কত হচ্ছে। 46,600। 46,600 আর আগে ছিল 59,000। 10, হ্যাঁ এটাই তো বলছে ১,০৫,৬০০। আচ্ছা এবার লিখবো লেস দিয়ে লিখবো কি ওই ডিসঅ্যালাউ ইনকাম একটাই ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি আর কিছু না। কত? ১০,০০০ টাকা। কত যে ৯৫,৬০০ টাকা।
ঠিক আছে? আচ্ছা, সব হয়ে গেল। হ্যাঁ, এবার লিখবো লেস দিয়ে লিখবো অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার ২,৫০০ টাকা। লেস দিয়ে লিখবো অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার বলে ডেপ্রিসিয়েশন ২,৫০০ টাকা বাদ দিয়ে দেই কত হচ্ছে ১৯৩,১০০। লাস্ট পয়েন্ট ৩ নম্বর ওই ওপেনিং স্টক ক্লোজিং স্টকটা করবো। বলছে ইন অ্যারাইভিং অ্যাট গ্রস প্রফিটে পৌঁছানোর সময় অ্যারাইভ করার সময় দ্য ওপেনিং স্টক এন্ড ক্লোজিং স্টক হ্যাভ বিন ভ্যালুড অ্যাট বিলো কস্ট। ওই আগের অঙ্ক। ওপেনিং স্টক যত টাকা দেখানো উচিত ছিল ১০% কম দেখিয়েছে। ওপেনিং স্টক তো খরচা, খরচা যত টাকা দেখানো উচিত ছিল আমি ১০ টাকা কম দেখেছি। খরচা কম দেখানোর ফলে ঠিক আছে প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিট কমাতে হবে। ওপেনিং স্টক লেস করবো। ওপেনিং স্টক কি করবো? লেস। লেস দিয়ে লিখবো অ্যাডজাস্টমেন্ট ফর আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক। ৭২,০০০ ইন্টু ১০/৯ ৮,০০০। এখানে লিখবো অ্যাডজাস্টমেন্ট ফর আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। ওই একই কথা, ক্লোজিং স্টক যত টাকা দেখানো উচিত ছিল আমি ১০ টাকা কম দেখিয়েছি। তাহলে ইনকাম ১০ কম দেখানোর ফলে ইনকাম কমে গেছে, মানে প্রফিট কমে এভাবে বাড়াতে হবে। কত টাকা ছিল এটা? ৯০,০০০ ইন্টু ১০/৯০। ১০,০০০ টাকা বাদ যাবে। কত হচ্ছে অ্যান্সার? ৯৫,১০০ টাকা। এটাকে বলে ইনকাম ফ্রম বিজনেস। দেখ শেষ হয়ে গেল। তার মানে আমি ১৯ সাল থেকে পুরো ২৪ সাল অব্দি টানা বিজনেসের পিজিটি চ্যাপ্টারে যত অঙ্ক এসেছে সব করিয়ে দিলাম। একটা কাজ করতে হবে তোদের, যেটা বললাম ১১ থেকে ১৮ অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নিস। ওর মধ্যে কিছু বিজনেস আর প্রফেশনাল অঙ্কও আছে। প্র্যাকটিস করতে হবে, অঙ্ক না কিন্তু সমস্যায় পড়তে হবে। অঙ্কগুলো একবার হলেও প্র্যাকটিস করে নিতে হবে।